চোখে চোখ রেখে জবাব দেয় নাহিদ রানা, বাঘের মতো হুঙ্কার দেয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক বুঝে গেল তিনি কতটা অপ্রতিরোধ্য। রানার মতোই ব্যাট হাতে দারুণভাবে প্রত্যাবর্তন করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার ভিত্তিতে ইচ্ছে করে হোয়াইট বল করলেন অস্ট্রেলিয়ার এক পেসার। নাহিদ রানার এমন ক্ষিপ্রতা এবং সৈকতের ব্যাটিং নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, বেটলি কিংবা শন টেইটের আগ্রাসন দেখেছে গোটা বিশ্ব। সময়ের পরিক্রমায় সেই অস্ট্রেলিয়াকে আজ নাহিদ রানা বুঝিয়ে দিলেন আগ্রাসন কাকে বলে। বাংলাদেশের একজন পেসার অস্ট্রেলিয়ার ব্যাটারদের চোখে চোখ রেখে জবাব দিবেন। বিষয়টি অতীতে ভাবলে হয়তো কাল্পনিকই মনে হতো, কিন্তু আজ নাহিদ রানা যেটা করলেন, যেভাবে জশ ইংলিশকে পরাস্ত করলেন, সেটা সত্যি প্রশংসনীয়। শুধু তিনি না, মোসাদ্দেক হোসেন সৈকত যেভাবে প্রত্যাবর্তন করলেন দীর্ঘ 4 বছর পর, সেটিও ছিল অনেকটা চমকে যাওয়ার মতো। এমনকি একসময় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তার ভিত্তিতে অস্ট্রেলিয়ার পেসার ইচ্ছে করে ওয়াইড দিতে থাকেন। নাহিদ রানার ঘটনা ম্যাচের শুরুতেই। এদিন লড়াকু পুঁজি দাঁড় করানোর পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম বলেই তাসকিনের বলে বোল্ড হয়ে বিদায় নেন ম্যাথিউ শট। অসাধারণ এক ডেলিভারি করে পরাস্ত করেন অজি ব্যাটারকে। এরপর আসে নাহিদ রানার সেই অগ্নিঝড়া স্পেল। নিজের প্রথম ওভারে একটু ছন্ন ছাড়া মনে হলেও এরপর দুর্দান্তভাবে কামব্যাক করেন রানা। এক ওভারে রীতিমতো কাঁপিয়ে দেন অস্ট্রেলিয়ার ব্যাটারকে। গতি, বাউন্স এবং ক্ষিপ্রতা দিয়ে নাস্তানাবুদ করেন প্রতিপক্ষ টপ অর্ডারকে। সেখানে সবচেয়ে বড় ঘটনার জন্ম হয় অজি অধিনায়ক জশ ইংলিশের উইকেটটি নিয়ে। ইনিংসের 10ম ওভারের ঘটনা। আগের ওভারে দারুণ বোলিং করা রানা আক্রমণে এসে জশ ইংলিশকে হার্ড লেন্থে পিচ করিয়ে প্রায় 148 কিলোমিটার বেগের এক ডেলিভারি করেন। সেটি ব্যাকফুটে ভর করে কোনো মতো অফসাইডে ঘুরাতে গেলে পুরোপুরি বিট হন এই ব্যাটার। বল ব্যাটে লেগে সোজা চলে যায় উইকেট কিপার লিটনের হাতে। সাথে উল্লাসে মেতে উঠে পুরো বাংলাদেশ। সে সময় নিজের বাঘের মতো আগ্রাসন এবং হুঙ্কার দেখান নাহিদ রানা। তৈরি হয় এক উত্তেজনাকর পরিস্থিতি। সে এবারে আরো 2টি অসাধারণ ডেলিভারি করেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। নাহিদ রানার এমন বোলিং এর দিনে ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দেন প্রায় 4 বছর পর প্রত্যাবর্তন করা মোসাদ্দেক হোসেন সৈকত। আজ মিডল অর্ডারে ব্যাট করতে এসে শুরু থেকেই বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন এই ব্যাটার। বিশেষ করে ব্যক্তিগত অর্ধশতকের পর আরো বেশি আগ্রাসন দেখান এই ব্যাটার। এর মাঝে 44তম ওভারে অ্যাডাম জাম্পার উপর চড়াও হন তিনি। রিভার্স সুইপ খেলে দুর্দান্তভাবে 2টি বাউন্ডারি হাঁকান সৈকত। তার এমন মারমুখী ব্যাটিং দেখে কিছুটা বিচলিত হয়ে পড়েন অজি পেসার জেভিয়ার ব্রেটল্যান্ড। 47তম ওভারে এসে কিছুটা ভীতিতে পড়ে বলের লাইন হারিয়ে ফেলেন এই পেসার। এরপর মোসাদ্দেককে অফ স্টাম্পে বাইরে 2টি ডেলিভারি করে বাঁচার চেষ্টা করেন ব্রেটল্যান্ড। শেষ পর্যন্ত 70 বলে 86 রানের অসাধারণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন সৈকত। এদিন অবশ্য বাংলাদেশের সবাই দারুণ ক্রিকেট খেলেন। ব্যাটিং এর পর বল হাতেও নৈপুণ্য দেখান সবাই। সব মিলিয়ে আজ টাইগার ক্রিকেটারদের পারফরমেন্স ছিল পুরোপুরি অন্যরকম। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন পারফরমেন্সের বরাতেই দীর্ঘ 21 বছর পর ওয়ানডে জয় পেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, বেটলি কিংবা শন টেইটের আগ্রাসন দেখেছে গোটা বিশ্ব। সময়ের পরিক্রমায় সেই অস্ট্রেলিয়াকে আজ নাহিদ রানা বুঝিয়ে দিলেন আগ্রাসন কাকে বলে।